রোজ রোজ একই রকম রেসিপি খেতে ইচ্ছে না করলে যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ঝিঙে নিয়েছি আর ঝিঙেটাকে ভালো করে ছাল ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের মধ্যে ঝিঙেটাকে গ্রেট করে নিতে হবে। তবে আপনারা চাইলে এই ঝিঙেটা ছোট ছোট করে কেটেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে ঝিঙের এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে। আমি সব ঝিঙেটাই গ্রেট করে নিয়েছি। এবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ পোস্ত। একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটাকে হালকা করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে। লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ঝিঙেটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি কোনো রকম লবণ অ্যাড করছি না, কারণ ঝিঙেটা অনেকটা জল ছেড়ে দেবে এবং পরিমাণে অনেকটাই কমে যাবে, তখন পরিমাপ বুঝে লবণটা দিতে সুবিধা হবে। তবে আপনারা চাইলে এই সময় লবণটা দিয়ে দিতেও পারেন। এখন ভালো করে কষিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে ভাপিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এখানে কিন্তু আলাদা করে কোনো রকম জল দেওয়ার দরকার নেই, ঝিঙের জল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণটা আমি এখন অ্যাড করছি। আর একটু পনির নিয়েছি, একটা ছোট গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু পনির পড়লে খেতে কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল গুঁড়ো, স্বাদ মতো চিনিও দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। যে কোনো নিরামিষ রান্নায় অল্প একটু চিনি পড়লে রান্নাটি খেতে বেশ ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এই রান্নাটিকে আর একটু মাখো মাখো করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। আমি চালটাকে আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিছুটা পরিমাণ চাল আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে একটা মিক্সির মধ্যে বেটে নিতে পারেন। তারপর সেই বেটে নেওয়া চালটা এর মধ্যে দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তাই দিয়ে দিচ্ছি। আর এই গোবিন্দভোগ চালের একটা আলাদা রকম সেট থাকে, তার জন্য রেসিপিটি খেতে আরও ভালো লাগে। তবে আপনারা চাইলে এই চালটা কিন্তু নাও দিতে পারেন, চাল বাটা না দিয়েও কিন্তু রেসিপিটি করলে খেতে ভালো লাগবে। সবশেষে এর মধ্যে অল্প একটু ঘি অ্যাড করে দিচ্ছি আর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই নিরামিষ এই রেসিপিটি একেবারেই রেডি হয়ে যাবে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে রেসিপিটি ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।